বিমান বিধ্বস্তে কেন এতটা ভয়াবহতা, কি বলছেন বিশেষজ্ঞরা? উড্ডয়নের পর বেশি সময় পাননি পাইলট, এমন বিশ্লেষণ তুলে ধরে সাবেক সামরিক বৈমানিকেরা বলেছেন, উচ্চতা কম থাকায় বিধ্বস্তের আগে পাইলট জনবহুল এলাকা থেকে বিমানটি দূরে নিয়ে যেতে পারেননি, আর এতেই বেড়েছে হতাহতের সংখ্যা। পাশাপাশি বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। রক্ষণাবেক্ষণ ত্রুটি না থাকলে এমন দুর্ঘটনা আশঙ্কা কম হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। দেশে প্রথমবারের মতো ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল সোমবার 19 জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI মডেলের বিমান। বিশেষজ্ঞরা বলছেন, উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে জনবহুল এলাকা থেকে দূরে যাওয়ার সময় পাননি পাইলট, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর বহরে অত্যাধুনিক প্রশাসনিক ও যুদ্ধ বিমান করার পরামর্শ দিচ্ছেন তারা। সেই সঙ্গে অত্যাধুনিক বিমান কেনার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ যেমন জরুরি, তেমনি পাইলটদের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণ ও পর্যাপ্ত উড্ডয়নের সুযোগ থাকাটা জরুরি বলে মত তাদের। অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশরাক আল এলাহি চৌধুরী বলেন, দুর্ঘটনাটা মাত্র 2 মিনিটের মধ্যেই হয়ে গেছে। বিমান চালনা অব্যাহত রাখতে পারলে হয়তো ঢাকা থেকে বেরিয়ে সাভার এলাকায় গিয়ে বিধ্বস্ত হলে জনবহুল এলাকায় পড়তো না, এতে পাইলটও বেঁচে যেতেন, এত ক্ষয়ক্ষতিও হতো না। আমাদের যুদ্ধ বিমান যেটা আরও 20 বছর আগে আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। এছাড়া দুর্ঘটনার 2টা বিষয় আছে, একটা হচ্ছে প্রশিক্ষণ দুর্বল হলে, আরেকটা হচ্ছে যথেষ্ট ফাইটিং না হলে। ধরুন অনেক পাইলট আছেন কিন্তু এয়ারক্রাফট নেই, তখন আপনি কি করবেন? এরিবিয়ান বিশেষজ্ঞ কাজী ওয়াদুর রহমান বলেন, যদি রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয় তবে 15-16 বছরে একটা এয়ারক্রাফট ভ্যালু কমে যাওয়ার কথা না। অবসরপ্রাপ্ত সেনা পাইলট কর্নেল সোহেল রানা বলেন, অর্থনৈতিক বড় একটা ইস্যু আছে যুদ্ধাস্ত্রের ব্যাপারে, যা প্রতিরক্ষার ব্যাপারে কখনো কার্পণ্য করতে নেই, সেটা বিমান বাহিনী হোক বা নৌবাহিনী হোক কিংবা সেনাবাহিনীই হোক। তথ্য রয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর 36টি F-7 যুদ্ধ বিমান রয়েছে, এর মধ্যে 16টি F-7 BGI যুদ্ধ বিমানগুলো 2011 থেকে 13 সালের মধ্যে হাতে পায় বাংলাদেশ বিমান বাহিনী। আর এই বছরে এই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করেছে চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন।